नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर स्वागत जानाई। একই রকম একঘেয়ে সকালবেলার ব্রেকফাস্ট খেতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে শুধুমাত্র ছোলার ডাল দিয়ে নামমাত্র তেলে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে ছোলার ডাল। আমি এখানে এক বাটি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখন ছোলার ডালটাকে আরেকটা বাটির ভেতরে আমি ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাতও ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি 5 থেকে 6 ঘন্টা মতন ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ডালের ভিতরে এখন আমি জল দিয়ে দিচ্ছি। ডালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ডালের পরিমাণটা আগের থেকে বেশি হয়ে গেছে আর ডালটা কতটা সুন্দরভাবে জলটা সোক করে নিয়েছে, ডালটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই ডালটাকে আমি একটা মিক্সার জারের ভেতরে দিয়ে দেব। ডালের ভেতরে যে জলটা আছে সেই জলটাকে বাদ দিয়ে আমি মিক্সার জারের ভেতরে ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন ডালটা বেটে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন। আমি এখানে জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের ঠিক এই রকমভাবে ডালটাকে বেটে নিতে হবে। একদম পুরো মিহি করে ডালটাকে আপনাদের বেটে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আপনাদের বেটে নিতে হবে। এখন একটা মিক্সিং বাউলের মধ্যে আমি এই ডালের বাটার যে মিশ্রণটা সেটাকে ঢেলে নেব। সম্পূর্ণ ডাল বাটা মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। এখন মিক্সিং বোলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, সকালবেলায় উঠে আমাদের সবসময় ব্রেকফাস্ট তৈরি করতে ভালো লাগে না, আর একই রকম ব্রেকফাস্ট একভাবে খেতে খেতে কিন্তু আমাদের নিজেদেরও বিরক্তি ধরে যায়। তখন নামমাত্র তেলে ছোলার ডাল দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু এই রেসিপিটা হলে খুব ভালো লাগবে। আর একবার তৈরি করলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খাবেন। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু সুজি দিয়েছি তার জন্য এখানে সামান্য পরিমাণে জল পরে অ্যাড করেছি। সুজিটা যেহেতু ফুলে উঠবে তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। গ্যাসের উপরে একটা ছোট্ট কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের প্রথমে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। দেখুন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। সর্ষেটা তেলের মধ্যে যখন চটপট করে ফুটে উঠবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে মোটা ধরনের কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। এখন ভালোভাবে তেলের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। বন্ধুরা, আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। দেখুন জলটা একটু ফুটে উঠেছে, জলটা একটু গরম হয়ে গেছে। এখন জলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। লবণ আর চিনি দেওয়ার পরে ভালোভাবে একবার নেড়েচেড়ে আমি মিশিয়ে দেব। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি জাল করে নিয়েছি, নেড়েচেড়ে মিশিয়েও নিয়েছি। আর এইখানে আমরা যেই ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডালের মিশ্রণটাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। চামচের সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1 চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে আপনারা 1 প্যাকেট ইনোও দিতে পারেন। এখন ভালোভাবে বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। চামচের সাহায্যে অথবা হুইস্কের সাহায্যে আপনারা খুব ভালোভাবে এইরকমভাবেই ফেটিয়ে নেবেন। এইরকমভাবে ফেটিয়ে নিতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে।
এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে তার উপরে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি। এখন আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডালের মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে ছিদ্র থালার ওপরে আমি দিয়ে দেব। বন্ধুরা, সকাল সকাল উঠে আপনাদের যদি তেলে ভাজা কোনো রকম খাবার খাওয়ার ইচ্ছা না হয়, তাহলে আপনারা একদম তেল ছাড়া ছোলার ডাল দিয়ে এই নাস্তার রেসিপিটা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। একদম কম সময়ে আপনারা ছোলার ডালের এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারেন, আর এটি তৈরি করলে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি ছোলার ডালের নাস্তাগুলোকে কিন্তু এক এক করে থালার উপরে দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে 15 মিনিট রেখে দিলেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে যাবে। এখন আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আপনারা যদি নামিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই প্লেটের থেকে উঠে যাবে। আমি গরম গরম আপনাদের দেখানোর জন্য নামিয়েছি, তার জন্য একটু নামাতে গেলে একটুখানি লেগে গেছিলো। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি একটা নাস্তা তৈরি হয়েছে, তাও একদম পুরো সম্পূর্ণ তেল ছাড়া। একই রকমভাবে আমি বাকি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি কড়াইয়ের ওপরে ছিদ্র থালাটাকে বসিয়ে দিয়ে ওপরে ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় করে তৈরি করছি। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন বন্ধুরা আমি কি তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি এটা ঢোকলা তৈরি করছি। এই রকমভাবে ছোলার ডাল দিয়ে ঢোকলা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে স্টিম করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আগের থেকে কতটা বড় হয়ে গেছে আকৃতিতে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি এখন এই ঢোকলাটাকে প্লেটের উপরেই কেটে নেব। দেখুন বন্ধুরা, ছোলার ডালের ঢোকলাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি চাকুর সাহায্যে এখন চৌকো চৌকো করে ঢোকলাটাকে কেটে নিচ্ছি। প্লেটের উপরে নামিয়েও আপনারা চাইলে কেটে নিতে পারেন। আমি একবারে আপনাদের দেখানোর জন্য কেটে নিচ্ছি এরকমভাবে। আপনারা এই রেসিপিটা একবার যদি তৈরি করেন আপনাদের এর স্বাদটা সম্পূর্ণ মুখে লেগে থাকবে, আর খেতে কিন্তু এটি দুর্দান্ত হয়। কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকমভাবে খুব কম সময়ে আমরা ঢোকলা তৈরি করতে পারি, আর এতটা সুস্বাদু হয় যে আপনারা যদি একবার খান আপনারা কিন্তু আর বাইরের থেকে কখনোই ঢোকলা আনতে যাবেন না। আর এরপরের থেকে আপনারা ব্রেকফাস্টে কোনো রকম তেলের নাস্তা না খেয়ে তেল ছাড়া এই ডালের ঢোকলাটি অবশ্যই তৈরি করবেন। ওপর থেকে আমরা যে সিরাপটা তৈরি করেছিলাম সেই সিরাপটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঢোকলার ওপরে আমি সিরাপটাকে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে যে ঢোকলাগুলোকে তৈরি করেছিলাম সেইগুলোর ওপরেও আমি সিরাপটাকে দিয়ে দিচ্ছি। আমার এই ঢোকলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।